একটা মানে কালো ছায়ার মতো মানে কি একটা দৌড় মানে মানুষের শুরুতে আর কি অর্থাৎ জিন হইতো বা মানুষ হইতো আর দৌড় বাড়ি গেছি তো ঘরে আসি দেখে বাচ্চা নাই আগে তলে কে কেনা দেখছি ঘরের দিকে দৌড় দিছে ঘরের দিকে তেন গেছে আলা দিলে দেখছি কি মানুষ না অন্য কি আমি কই থাকতাম সময় বাচ্চা বাচ্চা নাই দেখি ওইয়া দেখে না জানি গতান বাড়ে যায় হারা আঙ্গাতানের বলাইছি মনারে দেখি না মনা ঘুমো নাই এই যে কোন আগে সানের দ্বারা আছে দেখো না আগে তলে কে কেনা দেখছি ঘরের দিকে দৌড় দিছে ঘরের দিকে তেন গেছে আলা দিলে দেখছি কি মানুষ না অন্য কি আমি কই থাকতাম আর তাড়াতাড়ি এটা দেখছি আর দৌড় দি ডরে চলে ঘরে হান্দাইছে হান্দা দিয়ে আঙ্গে জানাই এমি কে এমি যেন দৌড় দিছে তাহলে হিমকে গেছে যাই দেখি আঙ্গ মনে হুরে বাসি রয়েছে আর সিকির বাক্য দিয়ে হারে উড়ে আনছি আমার আসলে যেটা আমি যতটুকু জানি জিন ফুরি যদি আসর করে তাহলে বাচ্চা ঘরের মধ্যে চিরাইব ক্যাঙ্গারাইব কিন্তু এভাবে জিন ফুরি বাচ্চারে মানে উড়াইনি ফালাইব এই বিশ্বাসটা মানে আমার মনের মধ্যে আসতেছে না আর আমার পাশাপাশি আমার ঘরে উত্তর দিলে আমার বড় ভাই থাকে পশ্চিম দিকে যারা থাকে এরা হলো আমার চাচা ওলামা কেরাম এখন ওনাদেরকে আমার এরকম শত্রু মনে হয় না তারপরে এখন কার মনের ভিতরে কি আছে এটা তো আমি বলতে পারতাম না আমি পানে ব্যবসা করি তো পানে ব্যবসা করে আসার পরে রাত্রে 10টা বাজে বাচ্চারা ওষুধ খেয়ে পাইছে ওষুধ খাওয়ানোর পরে বাচ্চা ঘুমাইছে 12টা বাজে বাচ্চা দুধের জন্য কান্নাকাটি করছে সে আবার বাচ্চারা ল্যাকটোজেন দুধ খাওয়াইছে খাওয়ানোর পরে আবার 2টা 2:30টার দিকে বাচ্চাটা একটু কান্নাকাটি করে বাচ্চারা নিয়ে ঘরে মানে হাঁটাচলা করতেছে হাঁটাচলা করার পরে বাচ্চাটা যখন ঘুম আসছে বাচ্চাটা শোয়া রাখছে শোয়া রাখানোর পরে আমি আবার ফেসাবাদ হচ্ছে আমি আবার আমার আতিনার রুমও আছিলাম আর কি সামনের রুম ওইখান থেকে ফেসাব করি আসছি আসার পরে আবার আমার থেকে লাইটটা নি বাইরে গেছে দরজা খোলা ছিল এমন সময় সে ফেসাবাদ জায়গাতে দেখতেছে আর কি মানে একটা ছায়ার মতো আর কি কালো মানে ওই সময় ওই রাতে কারেন্টও ছিল না অন্ধকার আর কি একটা মানে কালো ছায়ার মতো মানে কি একটা দৌড় মানে মানুষের শুরুতে আর কি অর্থাৎ জিন হইতো বা মানুষ হইতো আর দৌড় বাড়ি গেছি তো ঘরে আসি দেখে বাচ্চা নাই এরপর আমিও এই প্রথমে ফুবের বাগানে দৌড়াদৌড়ি করছি উনি বলছেন হেদিকে দৌড়ে না দৌড় দিছে পশ্চিম দিকে এরপর পশ্চিম দিকে দৌড়াতে আমি দিচ্ছি আবার হাতের দিকে হেদিকে যায় না পুকুর ঘাটের দিকে যান পুকুর ঘাটটা দিয়েছেন হয়তো পুকুর ঘাটটা ফালাই দিতে আর পুকুর ঘাটটা দুজন মিলে আমি দেখি বাচ্চাটা ভাসি দিচ্ছে এরপর আমি বাচ্চাটা উড়ালে আনছি উড়ানোর পর আমার স্বাস্থ্য ফোন দিয়েছে আমার বাচ্চাটা পুকুরের মধ্যে পড়ে গেছে মারা গেছে বাচ্চাটা ঘরে আনছে তুই একটু আয় তে আসেন আবার আমার বাতিজারা ডাক দিচ্ছে আমার বাচ্চাটা পাই না এরা ভয়ে আসতেছে না এখন কি করি আমরা তো মা বাবা আমগোটা আমকে সামাল দিতেছে এবার বাচ্চা ঘরে আনি রাখছি এমন সময় এক মহিলা এসে বলল যে দারোগাটা পাইছে হেঁটেই যাবেন নিজান গেছি যাই বসছি যাই দেখি যে ফলায়ন বৃষ্টি এখানে বসে রয়েছে তো বেরিয়ে দারোগা ডাকছে আইসে আমি 4টার দিকে বাইরে গেছি বাড়ির থেকে আইয়া দেখলাম যে আমার বাচ্চারা লক্ষ্যে দৌড় দিছে এই কথা শুনে বেরিয়ে সিকির বাগের না দিয়ে গেছে হুড়া দিয়ে যাই দিয়ে বাচ্চা যেন মরে রয়েছে বাচ্চাটাই আইছে নাজির তো বিয়ে করছে বিগত 10-12 বছর হয়েছে বিয়ে করছে তার প্রথম একটা বড় ছেলে হয়েছে আমরা তার এই স্মৃতিশক্তি হারা দেখি নাই সে সুস্থ ছিল এ দ্বিতীয় ছেলেটা পেটে আসছে তাও ভালো ছিল গর্ভ অবস্থায়ও ভালো ছিল বাচ্চাটা প্রথম সিজার হয়ে আসার পর এর থেকেই তার মানসিক একটা সমস্যা দেখা দিচ্ছে মানসিক সমস্যা দেখা দিতে যায় দেখা গেছে গতকালকে একটা দুর্ঘটনা হইলো এই দিন দুর্ঘটনা কি থেকে হলো বাচ্চাটা কি এর থেকে নিয়ে হলো পানিতে যে পাওয়া গেল তারে এই বাচ্চাটা কি সে করছে না কে করছে এটা আল্লাহ পাকরা বলে নাজিরের ছেলেটারে নাকি বলে জিনে নাকি নিয়ে পানিতে পালা দিছে পরে সাথে সাথে আমাদের চাচা গডি মাস্টার আমি ওনাকে ফোন দিছি আর কাকা ওই কথাই বলছে তো বলার পরে আমি যা গেছি আমি আস্তে আস্তে পরে দিক দিয়ে নাকি পুলিশ আসছে পুলিশ এসে কি তদন্ত করে গেছে সেটা আমি জানি না আমি শুনছি যে এরা মানে রাত্রেবেলা বাচ্চা মহিলায় ডাকাডাকি করছে ওনার স্বামীরে খুঁজাখুঁজি করে তারপরে ডুবাতে পাইছে এখন তারা বলতেছে হয়তো কেউ নিয়ে যাইতে নিছে হয়তো ফালাই দিছে অথবা কোনো জিন চিন টিন এরকম করতে পারে এরকম মানুষ শুনছি পানি তুলে মারা গেছিলাম শহরে গেছি কিছুক্ষণ পরে দারোগা নাস্তা ঘরে গেছি বারে যাই দারোগা আসছে উনি বলছিল কাকি বলছিল যে উনি পেশাব করতে গেছিল বাথরুমে গেছিল আরে কি একটা ঘর থেকে বের হয়ে গেছে ঘরে লাইট দিয়ে দেখছে বাবু নাই ওনার জামাইকে ডাকছে ঘরে বাবু নাই ডাকার পরে উনি উঠছে উঠি এই আশেপাশে বাগান আছে বাগান খুঁজছিল খুঁজার পরে সামনে ফুসকুনি দিয়ে গেছে একটু খুঁজার পরে ফুসকুনি লাইট মারছে তেমন লাইট দিয়ে সামনে বাসে এরকম তারপরে বাইরে বেটা ডাকছিল যে উনি ডরে উঠে নাই আর ফরিদগঞ্জে ৪৫ দিন বয়সের একটি শিশুকে পুকুরে পাওয়া যায় পুকুরে মৃত অবস্থায় পাওয়া যায় ঘটনার দিন ৩টার দিকে এই ঘটনাটা ঘটেছে বলে জানা যায় বিষয়টি হচ্ছে বাবা মা দুইজনেই বলতেছেন যে তাদের কোনো অভিযোগ নাই তাদের বাচ্চাকে জিনে হয়তো নিয়ে গেছে কিন্তু এ বিষয়ে পুলিশ তদন্ত করছে মূল রহস্য উদ্ঘাটন করে পুলিশ যাদের অভিযুক্ত
যদি কেউ থাকে না, যদি কেউ জড়িত থাকে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। জিন এবং মানুষ দুই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। তো জিনরা সর্বত্র বিরাজমান, তারা ঘুরে ফিরে তারা মানুষের ক্ষতি করতে পারে। জন্য বাথরুমে যখন যায়, আল্লাহ রাসূল দোয়া শিখাই দিয়েছেন, তখন তারা মানুষের ক্ষতি করতে পারে না। কিন্তু একটা জিন এছাড়াও যারা মানুষ, যে মানুষরা তাদেরকে কষ্ট দেয়, তারা তাদের ক্ষতি করতে পারে। কিন্তু ছোট মাসুম বাচ্চা, তাকে জিনেরা ক্ষতি করবে এমন রেকর্ড নাই, কোরআন হাদিসে এই কথা প্রমাণ করে না। ৪৫ দিনের যে বাচ্চা, এই বাচ্চাকে জিনে নিয়ে পুকুরে ফেলে মেরে ফেলবে, এটা কখনো সম্ভব না, এটা অসম্ভব বিষয়। এটার পিছনে তদন্ত করলে কোনো রহস্য হয়তো বের হয়ে আসবে। এটা জিনদের কাজ বলে আমাদের মনে হয় না, এবং এটা হতেও পারে না।